আসসালামু আলাইকুম কুকিং রেসিপি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো বিস্কুট। দেখতেই পাচ্ছেন একেবারে দোকানের থেকেও কিন্তু সুন্দর হয়েছে। তো বিস্কুটগুলো আমি কিভাবে বানিয়েছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আর বানানো খুবই সহজ, খেতে কিন্তু একেবারে সন্দেশের মতো। তো স্কিপ না করে আপনারা পুরো রেসিপিটা দেখে নেবেন। আপনারাও খুব সহজে এইভাবে বেকারির মতো বিস্কুট তৈরি করে নিতে পারবেন। আশা করছি আপনাদেরকে এই বিস্কুটের রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে। তো চলুন রেসিপিটা শুরু করি। এখানে দেখুন মিক্সিং বোল নিয়েছি। এবার এখানে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ আটা। আটা দিয়েই কিন্তু বিস্কুটগুলো খুবই সুন্দর হবে। তো এখানে আমার পরিমাণ মতো আটা নিয়ে নিলাম, আপনারা কিন্তু পরিমাণ মতো নিয়ে নেবেন। আর এখানে দেখুন আমি নিয়েছি 1/2 কাপ বেসন। তো এখানে আমি 1 কাপ আটা নিয়েছি, সেজন্য এখানে 1/2 কাপ বেসন নিয়ে নিলাম। তো বেসন দিলে কিন্তু বিস্কুটটা খেতে অনেক বেশি ভালো লাগবে। দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু লবণ। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 4 চামচ চিনি। এখানে দেখুন আমি চিনি গুঁড়ো করে নিয়েছি। তো এখানে কিন্তু চিনি গুঁড়ো করে দিতে হবে, না হলে চিনিটা কিন্তু গলবে না। আমি যতটা পরিমাণে আটা আর বেসন নিয়েছি 4 চামচ চিনিতে মিষ্টি একেবারে ঠিকঠাক হয়ে যাবে। আর এখানে দেখুন 1 চামচের 4 ভাগের 1 ভাগ আমি দিয়ে দিলাম বেকিং পাউডার। এবার আমি সবগুলোকে ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। তো এভাবে আপনারা হাত দিয়ে মিশিয়ে নেবেন। এবার এখানে দেখুন আমি নিয়েছি ঘি। এবার অল্প অল্প ঘি দিয়ে মেখে নেব। ঘি দিয়ে বিস্কুটগুলো বানালে একেবারে খেতে সন্দেশের মতো লাগবে। এবার আপনাদেরকে বলছি, এখানে যদি আপনারা তেল ব্যবহার করতে চান তাহলে কিন্তু সাদা তেল দিয়েও মেখে নিতে পারেন, কিন্তু ঘি দিয়ে বিস্কুট তৈরি করলে খেতে অনেক বেশি ভালো লাগবে। দেখুন অল্প অল্প ঘি দিয়ে আমি সুন্দর করে মেখে নিচ্ছি। তো এইভাবে একটু চেপে চেপে মেখে নিতে হবে। এরকম একটা ডো তৈরি করে নিতে হবে। দেখুন দেখেই বুঝতে পারছেন আপনারা। তো এই কাপে আমি ঘি নিয়েছিলাম, তো এই কাপের 1 কাপের থেকে একটু কম ঘি লেগেছে। তো দেখুন ডোটা রেডি হয়ে গিয়েছে, আমি সাইডে রেখে দিলাম। এবার এখানে দেখুন একটা আমি থালা নিয়েছি। থালার উপরে একটা বাটার পেপার এভাবে কেটে দিয়ে দিলাম। আপনাদের কাছে বাটার পেপার না থাকলে আপনারা সাদা পেপার দিয়েও কিন্তু এভাবে তৈরি করে নিতে পারবেন বিস্কুট। তো এইভাবে আপনারা একটু ঘি ব্রাশ করে নেবেন পেপারের উপরে, তাতে করে বিস্কুটগুলো খুব সুন্দরভাবে উঠে আসবে। দেখুন থালাটা আমি রেডি করে নিলাম, সাইডে রেখে দিয়েছি। এবার এখানে দেখুন বিস্কুটগুলো তৈরি করে নেব। তো দেখুন কিছুটা নিয়ে নিচ্ছি, এইভাবে করে একটু চেপে চেপে প্রথমে করে নিতে হবে। তারপরে হাতের তালুতে নিয়ে এভাবে একটু গোল করে হালকা করে চাপ দিতে হবে। দেখুন তো হাত দিয়ে সুন্দর করে আমি বিস্কুট তৈরি করে নিচ্ছি। তো এভাবে আমি চৌকো শেপ দিয়ে নিচ্ছি। দেখুন খুব সহজেই কিন্তু এইভাবে বিস্কুট তৈরি করা হয়ে যায়। দেখুন কত সুন্দর হয়েছে। এবার একটা ছুরি নিয়েছি, এভাবে একটু ডিজাইন করে দিচ্ছি। আপনারা এটা নাও করতে পারেন, তো এইভাবে করলে কিন্তু দেখতে ভালো লাগবে বিস্কুটগুলো। তো এটা তৈরি হয়ে গিয়েছে। এভাবেই তো বাটার পেপারের ওপর রেখে দিলাম। তো আবারও আপনাদেরকে একটা তৈরি করে দেখাচ্ছি। যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায়। দেখুন বিস্কুট বানানো কত সহজ, আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন। তো এইভাবে আপনারা খুব সহজে বাড়িতেই তৈরি করে নেবেন। এই বিস্কুটটাও হয়ে গিয়েছে, এই তো ছুরি দিয়ে আবারও কেটে নিচ্ছি। তো বাকি সব বিস্কুটগুলো আমি একইভাবে তৈরি করে নেব। তো এইভাবে একটু ফাঁকা করে রেখে দিচ্ছি। দেখুন তো বিস্কুটগুলো তৈরি করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এগুলো তৈরি করা হয়ে গিয়েছে, আরও কিছুটা আছে, এগুলো আমি পরে তৈরি করে নেব। তো এখানে আমি কাজু বাদাম কুচি করে নিয়েছি। তো বিস্কুটগুলো একটু সাজিয়ে নেব। আপনারা চাইলে এইভাবেও বেক করতে পারেন, কিন্তু এইভাবে বাদাম দিলে খেতেও ভালো লাগবে আর বিস্কুটটা দেখতেও সুন্দর হবে। আমার চ্যানেলে আরও অনেক বিস্কুটের রেসিপি আছে, চাইলে আপনারা রেসিপিগুলো দেখে আসতে পারেন। দেখবেন ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখুন সব বিস্কুটগুলো আমি সাজিয়ে নিয়েছি। এবার আমি বিস্কুটগুলো বেক করে নেব।
এখানে দেখুন গ্যাসে একটা কড়াই বসিয়ে আমি প্রি হিট করে নিয়েছি। এবার গ্যাসের আঁচটা কমিয়ে এই তো থালাটা আমি এখানে দিয়ে দিলাম। তো দেখুন থালাটা কিন্তু কড়াইয়ের উপরেই থাকছে, নিচের দিকে যাচ্ছে না। আপনাদের যদি প্লেট কড়াইয়ের নিচে চলে যায় তাহলে কিন্তু আপনারা নিচের দিকে একটা স্ট্যান্ড দিয়ে তারপরে কিন্তু প্লেটটা বসিয়ে দেবেন। এবার ঢাকা দিয়ে দিচ্ছি। তো ঢাকা দিয়ে এটা 30 মিনিট মিডিয়াম থেকে লো আঁচে বেক করে নেব। তো ঢাকনার ফুটোটা এভাবে আমি পেপার দিয়ে বন্ধ করে দিলাম। দেখুন ফিরে আসলাম আমি 30 মিনিট পর। আপনাদেরকে এবার আমি দেখাচ্ছি বিস্কুটগুলো। দেখুন বিস্কুটের কালারগুলো কত সুন্দর হয়েছে। বিস্কুটগুলো হয়ে গিয়েছে। তো এখন বিস্কুটগুলো গরম আছে কিন্তু অনেকটা নরম থাকবে। ঠান্ডা হওয়ার পর কিন্তু বিস্কুটগুলো অনেক শক্ত হয়ে যাবে। তো দেখুন প্লেটটা আমি নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বিস্কুটগুলো আমি ঠান্ডা করে প্লেটে তুলে নিয়েছি। দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন বিস্কুটগুলো। খেতে কিন্তু একেবারে সন্দেশের মতো হয়। তো একবার হলো আপনারা এই বিস্কুটগুলো তৈরি করবেন। বাচ্চাদের স্কুল টিফিনে আপনারা এই বিস্কুটগুলো দিতে পারেন। বাচ্চারা কিন্তু খুবই মজা করে এই বিস্কুটগুলো খেয়ে নেবে। দেখুন বিস্কুটগুলো কত সুন্দর হয়েছে, নিচের পাশটাও কিন্তু পুড়ে যায়নি। এবার আপনাদেরকে বিস্কুট ভেঙে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর খাস্তা হয়েছে। বিস্কুটের রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই আমার চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দিবেন, আর নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।